হ্যালো, আসসালামু আলাইকুম। মলিস কুকিজ অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে দুপুরে রান্না নিয়ে অলরেডি চলে এসেছি। আজকে আমি রান্না করব স্যালমন ফিশ, যেটা ভাজা ভাজা করবো, রান্না কি ভাজা করব, যেটাকে সুরমা মাছও বলে অনেকে। সাথে পটল ভাজা করব আর মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব। লাউ রান্নার জন্য অলরেডি আমি তেলে পেঁয়াজ দিয়ে দিছি। আর এক কড়াইতে আমি পটল ভাজার জন্য তেল দিচ্ছি, কড়াইটা গরম করে তেল দিয়ে নিচ্ছি। এই কড়াইটার মধ্যে আমি পটল ভাজা করব, তারপরে আর ওইটার মধ্যে আমি মাংস দেবো, যার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ মশলা অলরেডি আমার কষানো হয়ে গেছে, সাথে আমি একটু টমেটো অলরেডি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একটু টমেটোটা নেড়ে চেড়ে নিচ্ছি, আর মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে এখন আমি পটলগুলোও উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পটলগুলো আমি উল্টে দিচ্ছি, কারণ এই পটলগুলো যদি ভাজা ভালো হয় তাহলে খেতে অনেক টেস্ট হবে। পটলগুলো আমি অল্প অল্প উল্টে দিচ্ছি, দিয়ে একটু টমেটো দেওয়া মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ মশলা টমেটো ভালো করে নেড়ে চেড়ে না নিলে একটু কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে টমেটোর, যেটাকে না খাওয়ার সময় ভালো লাগবে না। এখন আমি অলরেডি মুরগির মাংসটা এবং লাউ লাউ পানি লাউ যেটাকে বলে সেটা অলরেডি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব, অনেক ভালো করে কষিয়ে নেব। এবং লাউ থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে আরও কষাবো। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি লাউ থেকে পানি উঠে এসেছে, সেটা দিয়েও আমি কষাচ্ছি। আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দেখতেছে, এখন আমি একটু পানি দিয়ে দেবো, এটার মধ্যে একটু পানি দিয়ে দেবো, 1 মগ পানি দিয়ে দিলাম, যাতে লাউটা একটু যেটুকু বাকি আছে একটু ভালো করে গলে যায়, মশলাটাও ভালো করে মাংসের ভিতরে এবং লাউর ভিতরে ঢুকে যায়, এবং আপনার লাউটাও যে একটু অল্প গলা বাকি আছে সেটাও যেন সুন্দর করে নরম হয়ে যায়, তাহলেই তরকারিটা অনেক টেস্টি হবে। আর মশলা তো আমি সবই দিয়েছি, যা যা লাগে। তারপর এখন একটু ঢেকে দিলাম। এই চুলায় আমি অলরেডি স্যামন ফিশ মানে সুরমা মাছ, যেটা অনেকে বলে স্যালমন ফিশ, অনেকে বলে সুরমা মাছ, যেটা বলে সেটা আমি ভেজে নিচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা যে আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে, লাউটাও গলে একদম নরম মোমের মতন হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা দিচ্ছি, অনেকে ধনেপাতা দেয়, কেউ জিরা গুঁড়া দেয়। আমি জিরা গুঁড়াটা কষানোর সময় দিয়ে দিয়েছি বলে এখন একটু ধনেপাতা দিচ্ছি। ধনেপাতার গ্রামটা লাউ তরকারিতে অনেক স্বাদ লাগে, যার কারণে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ দমে রেখে তারপরে নামিয়ে নিব। একটু ধনেপাতা ভালো বেশি করে ধনেপাতাটা দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন সেই ভাজা পটলটা আমি পেঁয়াজ মরিচটা আবার একটু ভেজে তার সাথে মিক্সড করে নিচ্ছি। পেঁয়াজ মরিচটা আমি একটু তেলে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে এখন পটলটা দিয়ে